বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। অনেকেই গত কয়েকদিন ধরে জানতে চাইছিলেন জুলাই মাসের ভাতার টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং যাদের এখনও টাকা আসেনি তাদের কি করতে হবে। আজকের এই প্রতিবেদনে সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন জেলায় ভাতা প্রদানের কাজ ধাপে ধাপে করা হয়। ফলে কারো অ্যাকাউন্টে আগে টাকা আসে, আবার কারো অ্যাকাউন্টে কয়েকদিন পরে টাকা পৌঁছায়। এই কারণে অনেক উপভোক্তা চিন্তায় ছিলেন যে তাদের টাকা আদৌ আসবে কিনা। তবে এখন নতুন আপডেট অনুযায়ী ভাতার টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়তে শুরু করেছে। যেসব উপভোক্তা বার্ধক্য ভাতা পান, যেসব মহিলারা বিধবা ভাতার সুবিধা পান এবং যেসব প্রতিবন্ধী ব্যক্তি প্রতিবন্ধী ভাতা পান, তাদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন ধরে অপেক্ষা করার পর অবশেষে টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হলেও সব অ্যাকাউন্টে একই দিনে টাকা পৌঁছায় না। ব্যাংকের সার্ভার, জেলার ভিত্তিতে তালিকা আপডেট এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কয়েকদিন সময় লাগতে পারে। তাই যদি এখনও আপনার অ্যাকাউন্টে টাকা না এসে থাকে, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা প্রথমেই নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নিন। মোবাইল ব্যাংকিং, এটিএম বা ব্যাংক শাখায় গিয়ে ব্যালেন্স দেখে নিতে পারেন। অনেক সময় টাকা জমা পড়লেও এসএমএস আসে না। তাই শুধু এসএমএসের ওপর নির্ভর না করে সরাসরি ব্যালেন্স চেক করা ভালো। এছাড়াও যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, তারা নিজেদের নথিপত্র একবার মিলিয়ে দেখুন। আধার রিডাক্টেড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর এবং অন্যান্য তথ্য সঠিকভাবে আপডেট আছে কিনা তা নিশ্চিত করুন। যদি কোনো তথ্য ভুল থাকে, তাহলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে দ্রুত সংশোধন করিয়ে নিন। বন্ধুরা, অনেক ক্ষেত্রেই দেখা যায় ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার রিডাক্টেড সংযুক্ত না থাকলে বা কেওয়াইসি সম্পূর্ণ না থাকলে টাকা পাঠাতে সমস্যা হয়। তাই যাদের এখনও কেওয়াইসি বাকি রয়েছে তারা যত দ্রুত সম্ভব ব্যাংকে গিয়ে কেওয়াইসি সম্পূর্ণ করে নিন। এতে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। সরকারি প্রকল্পগুলোর টাকা সাধারণত সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এই পদ্ধতিকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি বলা হয়। ফলে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই টাকা সরাসরি সুবিধাভোগীর কাছে পৌঁছে যায়। তাই অ্যাকাউন্টের তথ্য সঠিক থাকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক দর্শক প্রশ্ন করছেন, যদি আজ টাকা না আসে তাহলে কি হবে? সেক্ষেত্রে বলবো, টাকা ছাড়ার কাজ যখন শুরু হয়ে যায় তখন সব উপভোক্তার অ্যাকাউন্টে একসঙ্গে টাকা পৌঁছায় না। অনেক সময় 2 থেকে 5 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং নিয়মিত ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। বন্ধুরা, যারা নতুন করে ভাতার জন্য আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আবেদন যাচাই, অনুমোদন এবং তালিকাভুক্তির কাজ সম্পূর্ণ হওয়ার পরেই টাকা দেওয়া হয়। তাই নতুন আবেদনকারীদের কিছুটা বেশি সময় অপেক্ষা করতে হতে পারে। তবে যাদের আবেদন ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে, তারা নিয়মিত স্ট্যাটাস এবং ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে থাকুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, কোনো ব্যক্তি যদি ফোন করে বা মেসেজ পাঠিয়ে ভাতা পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি করে, তাহলে সতর্ক থাকবেন। সরকারি ভাতা পাওয়ার জন্য কাউকে আলাদা করে টাকা দেওয়ার প্রয়োজন নেই। এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকুন এবং প্রয়োজনে প্রশাসনকে জানান। বন্ধুরা, বর্তমানে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে ভাতার টাকা জমা পড়ার খবর পাওয়া যাচ্ছে। ফলে যাদের টাকা এখনও আসেনি, তাদেরও খুব শীঘ্রই টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অযথা গুজবে কান দেবেন না এবং শুধুমাত্র সরকারি তথ্য বা নির্ভরযোগ্য সূত্রের ওপর ভরসা রাখুন। আজকের আপডেট অনুযায়ী বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ছাড়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আপনারা নিয়মিত ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন এবং প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনিক অফিস বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। কারণ এই ধরনের সরকারি প্রকল্প, ভাতা, আবাস যোজনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ধন্যবাদ।